আজ আমি বেগুন ভাজা করব। এভাবে বেগুন ভাজা করলে গরম ভাতের সাথে জমে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখুন, আমি বেগুনগুলা এভাবে ছাক ছাক করে কেটে নিয়েছি। আর এরকম মোটা হবে কাঁটাটা। তো এখানে আমি বেগুনগুলা নিয়ে এখন বেগুনের উপরে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি। তারপরে এখন দিয়ে দেব, লবণটা ছিটিয়ে দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর এখন দিয়ে দেব তেল। যে উপরে আমি তেল দিয়ে সুন্দর করে বেগুনটাকে মেখে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা, তাই প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সাহায্য করুন। দেখুন, আমি এভাবে সমস্ত বেগুনগুলো এই পাশটা আমি মেখে নিচ্ছি। আমি সুন্দর করে মেখে নিচ্ছি। সমস্ত মশলা মিশানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে উল্টে নেব। উল্টে নিয়ে মানে ওই পাশের মতোই আমি সমস্ত উপকরণ দিয়ে এই পাশটা আমি একই রকমভাবে মেখে নেব। আর এভাবে বেগুনটা ভাজলে খুবই কিন্তু স্বাদ হয়। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। আমি এই পাশটাও ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এখন আমি একটা মিশ্রণ তৈরি করব আতপ চাল আর বেসন দিয়ে। আতপ চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি এখানে 2 চামচের মতো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চামচের মতো বেসন। এখন এখানে দিয়ে দেব আধা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি সমস্ত উপকরণগুলো আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি যে 10 মিনিটের জন্য আমি বেগুনগুলা রেখে দিয়েছিলাম, সেই বেগুনটা এই চালের গুঁড়ার বেসনটা দিয়ে কোট করে নেব। আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, চেপে চেপে মিশিয়ে নিচ্ছি যেন লবণটা আর মশলাটা ভালো করে মিশে যায় চালের গুঁড়ার বেসনের সাথে। তো মেশানো হয়ে গেছে। দেখুন, আমি বেগুনটা এভাবে কোট করে নিচ্ছি। একদম চেপে চেপে নিতে হবে আর এইভাবে ঝেড়ে নিতে হবে যেন বাড়তি যে মিশ্রণটা পড়ে যায়। আর এটা আমি এভাবে কোট করে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দেব। এতে করে যে বেসন আর চালের গুঁড়াটা এটা বেগুনের গায়ে টেনে যাবে। আমি সমস্ত বেগুন এভাবেই করে নেব, কভার করে নেব বেসনের মিশ্রণটা দিয়ে। দেখুন, এখন আমি এগুলোকে 5 মিনিটের মতো রেখে দেব। তারপরে যে বেসনের মিশ্রণটা এটা টেনে যাবে বেগুনের গায়ে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে মেখে রাখা বেগুনগুলা দিয়ে দিয়েছি। দেখুন, বেসন আর চালের গুঁড়োটা কিন্তু টেনে গেছে বেগুনের গায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলোকে এভাবে মিশিয়ে নিয়ে চালের গুঁড়ো আর বেসন মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রাখতে হবে, তা না হলে যে দেখুন টেনে গেছে সেটা টানবে না। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি।
সব কয়টা বেগুন উল্টে নেওয়া হয়ে গেছে, আমি ওই পাশটাও ভেজে নেব। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন বেগুন বাজারটা কেমন হয়েছে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন বেগুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, একদম মুচমুচে হয়েছিল আর খেতেও অসাধারণ লেগেছিল। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, তবে আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল খেতে। এই দেখুন, আর শুকনো মরিচ ভেজে নিয়েছি, সাথে শুকনো মরিচ হলে জমে যাবে।